নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনস্ট্যান্ট সুজির ইডলি বানাবো, তবে মাইক্রোওয়েভে 5 মিনিটে একদম পারফেক্ট নরম জালিদার ইডলি রেডি হয়ে যাবে। এর সঙ্গে খাওয়ার জন্য নারকেলের একটা সিম্পল চাটনিও বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য প্রথমেই গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে অ্যাড করে 2-4 বার নেড়ে নিয়ে 1 চামচ স্প্লিটের বিউলির ডাল আর 1/2 চামচ মতো ছোলার ডাল অ্যাড করে দিয়েছি। ডালগুলো সব ভালো করে সিম আঁচে ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি, সেটাও ডালের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সিমেই রেখেছি। 10-12টা কারি পাতাও অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা সিম আছে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি আমি অ্যাড করে দিয়েছি। এটা সরু দানার সুজি, তবে আপনারা যদি মোটা সুজি নেন সেক্ষেত্রে সুজিটাকে একটু গ্রাইন্ডিং জারে নিয়ে প্রথমে একটুখানি গুঁড়ো করে নেবেন, তাহলেই সরু দানা হয়ে যাবে। সুজি অ্যাড করার পর সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, সুজির কালারও চেঞ্জ করব না, হালকা ভাজা হবে আর একটা সুন্দর গন্ধ বের হবে যখন, সেই পর্যায়ে গ্যাস অফ করে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে একটু ঠান্ডাও করে নিচ্ছি। এই অবস্থায় এটাকে মিনিট 15-20 রেস্টে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন কারি পাতাগুলো কি সুন্দর মুচমুচেও হয়েছে, ভাজা হয়েছে ভালো। এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণই টক দই ব্যবহার করেছি। এবারে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে প্রথমে দইটা মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। এবারে পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল আমি অ্যাড করে দিচ্ছি। 3/4 কাপ মতো জল নিয়েছি, নিয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে স্মুথ করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেবো। দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। যেহেতু সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য পুরো 3/4 কাপ জলই আমি এখানে ব্যবহার করে নিয়েছি। সবটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সুজিটা ফোলার জন্য এটাকে আমি মিনিট 15 রেস্টে রেখে দেবো। এই সময় ইডলির সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো। তার জন্য 1 কাপ পরিমাণ নারকেল পেছনের কালো অংশটা বাদ দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ছোলা ভাজা নিয়েছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিলাম। বেশ কিছুটা ধনেপাতা ডাঁটি সহ অ্যাড করে নিয়েছি। বীজ ফেলে অল্প পরিমাণ তেঁতুল অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, সামান্য জল আর 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অল্প করে জল অ্যাড করে দিলাম, একটু পাতলা করে নিলাম। আপনারা যেরকম কনসিস্টেন্সির চাটনি খেতে চান সেই অনুযায়ী করে নেবেন। এবারে একটা তড়কা প্যান গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে 1 চামচ পরিমাণ কালো সর্ষে অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নিয়েছি। ভালো করে ভাজা হওয়ার পর 10-12টা কারি পাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এবার এটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। চাটনি আমাদের রেডি হয়ে গেল। খুব ইজি চাটনি, আমরা সবসময় বানিয়ে খেয়ে থাকি। এবারে দেখুন যেহেতু মাইক্রোওভেনে করব, তাই মাইক্রোওভেনের ইডলি মোল্ডগুলোকে আমি একটুখানি ব্রাশের সাহায্যে তেল দিয়ে নিচ্ছি। এই কাজটা প্রথমেই করে নিতে হবে। এবারে দেখুন আমাদের ব্যাটারটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আবারও একটু জল আমাদের অ্যাড করে নিতে হবে। অল্প করে জল অ্যাড করে ভালো করে ব্যাটারটা আমি স্মুথ করে নিচ্ছি। এতে আমি খাবার সোডা অ্যাড করব, কিন্তু পুরো ব্যাটারের মধ্যে একবারে খাবার সোডা অ্যাড করব না, তাহলে হতে সময় লাগবে, তখন অসুবিধা হবে। সেই জন্য অর্ধেক করে ঢেলে নিচ্ছি, মানে অর্ধেকটা পরিমাণে প্রথমে খাবার সোডা মিশিয়ে আমি এর ব্যাটারটা রেডি করে বানিয়ে নেবো। তারপরে আবারও খাবার সোডা অ্যাড করে বাকিটাও বানিয়ে নেবো। এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর 1/4 চামচ মতন খাবার সোডা অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প করে জল অ্যাড করলাম, দিয়ে সবটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খাবার সোডা দেওয়ার ফলে ব্যাটারটা আমাদের অনেক বেশি ফ্লপি হয়ে গেছে। এবারে আমাদের ইডলি মোল্ডের মধ্যে আমি 1 হাতা পরিমাণ করে ব্যাটার অ্যাড করে দিচ্ছি। খুব বেশি ভর্তি করবেন না, মোটামুটি ভর্তি করে দেবেন, তা নইলে পরে কিন্তু ফুলে মোল্ড থেকে বেরিয়ে যাবে। এবারে এই স্ট্যান্ডটা একটার উপর একটা বসিয়ে নিয়ে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। একখানা কাপের মধ্যে 1 কাপ পরিমাণ জল দিতে হবে স্টিম হওয়ার জন্য, আর হাই মাইক্রোতে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন
আমি নিয়ে চলে এসেছি। এবারে যেহেতু মাইক্রোওভেনে করেছি একটু হার্ড হতে পারে, সেই জন্য হালকা করে জলের ছিটে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এগুলোকে আনমোল্ড করে নিচ্ছি। একইভাবে আরও এক ব্যাচ আমি বানিয়ে নিয়েছি। এবারে সবটা একসঙ্গে সার্ভ করে নিচ্ছি। এই ইডলিগুলো গরম গরম আমি সাম্বার ডাল আর নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।